হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি জানো তো? তো চলো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এই গিফটটা কিন্তু আমার বোন কিনে দিয়েছে। বোন দিয়েছে মানে আমার অ্যানিভার্সারিতে। তো অ্যানিভার্সারিতে তোমাদের সাথে তো শেয়ার করেছি, আমি পুজো দিতে যাচ্ছিলাম, বাট এতটাই শরীর খারাপের কারণে আমি কিন্তু কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে আমি কোথায় পুজো দিতে গেলাম, কতটা মজা করলাম, তারপরে এসে কোথায় ঘুরতে গেলাম, সবটুকু কিন্তু এবারে আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এখন চলে যাচ্ছে কিন্তু নৈহাটি বড় মার কাছে। হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা তারাপীঠ, তারপরে নিজেদের মানে ঘরের সামনে মন্দির হেনা তেনা করে পুজো দিই, বাট এবছর ইচ্ছা করলো যে বড় মায়ের কাছে পুজো দেবো। দেখো এতটাই লাইন পড়েছিল, অমাবস্যা ছিল যেহেতু, আমার বোন তো ক্লান্ত হয়ে গেছে, যেহেতু আমরা সবাই উপোস করে রয়েছি, তো ক্লান্ত হয়ে গিয়ে ও কিন্তু এক জায়গায় বসেই পড়েছে, আর আমরা দেখো এখানটা লাইন ঠেলছি কিন্তু। তো সবাই মিলে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, কিন্তু আমার বরমশাই একটু আনন্দ করতে পারিনি, কেননা ওর চেলা হিসেবে কেউ ছিল না। আমরা দেখো মেয়েরা মেয়েরা একটা আনন্দ আলাদা, আর ছেলেরা ছেলেরা একটা আনন্দ আলাদা, পাঁচটা গল্প মানে একটু গল্প করা, এক আনন্দ করা, সেটা কিন্তু একদমই আলাদা। তো ওর সাথে কিন্তু কোনো ছেলে কিন্তু সেবারে আর যাওয়ার মতন হয়নি। তো আমরা মেয়েরাই দেখো, দেখতেই পাচ্ছ অনেকে, মানে আমরা অনেক মেয়ে গিয়েছিলাম আর কি, মানে চারটে মেয়ে আমরা গিয়েছিলাম। আর হ্যাঁ, ওর চেলা নেই বলবো সেটা একদমই না। তো চলো ওর চেলা কোনগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে দেখো আমরা কিন্তু এখানে বড় মার একটু টিপছাপ পরে নিলাম। তো এটাই দেখা হচ্ছিল যে কারোর কপালে কিন্তু বড় মা আর আমাদের উঠে এলো না, ঠিক আছে? তো এইগুলো নিয়ে কিন্তু আমাদের হাসাহাসি হচ্ছিল আর কি। ভীষণ মজা করেছি। আর আমরা রাস্তায় বেরোবো, কাউতালি হবে না সেটা তো হতেই পারে না, তাই না? তো দেখো এইখানটায় কিন্তু তারপরে দেখছিলাম যে গন্ডি দিচ্ছিল এই রোদ্দুরে, কত কষ্ট করে মায়ের কাছে, মানে কেউ কিছু চেয়ে সেটা পেয়ে যায়, তারপরে ধরো এই যে এরকমভাবে মানত পূরণ করে, মানে ভালোই লাগে। তো তারপরে এই রোদ্দুরের মধ্যে কষ্ট করে, হ্যাঁ ভাবা যায়। তো এখানে একটা জিনিস খুব চোখে পড়লো, আমার বোন বলছে এই দেখ আমাদের ছোটোবেলাটা, আমার বোনকে না আমি এইরকম করতাম, আইলাইনার পরিয়ে দিতাম, বকতাম। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখলে। তো তারপরে ফাইনালি এতক্ষণ লাইনে, আমরা প্রায় 2 ঘন্টা মতো লাইনে দাঁড়ানোর পরে এসে পৌঁছালাম বড় মায়ের কাছে। তো এত ভালো লাগছে, আর এত ভিড় হয়েছিল, তোমাদের একটাই কারণে যাওয়া, তোমাদের দাদাভাই কিন্তু কোনোদিনও বড় মার কাছে যায়নি। তো চলো আমাদের একটা ভালো দিনে কিন্তু বড় মায়ের কাছ থেকে ওকেও ঘুরিয়ে নিয়ে আসলাম। এইখানে দেখো একটা ছোট্ট বেবিকে কিন্তু মুখে প্রসাদ দিচ্ছে, কেননা হয়তো এখানে মানত ছিল, সেই কারণেই হয়তো এখানে এসে প্রসাদটা দিচ্ছে। বেশ ভালো লাগছিল। তারপরে দেখো পুজো হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে এসেছি, এসে কিন্তু এখন গিট বাজছে, সেটা হলো না। তো তারপরে আমরা খেতে বসে গিয়েছি, কেন অনেকটা বেলা হয়ে গেছে, খেতে তো কিছু হবেই। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম নিরামিষ থালি। তো চলো খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে, কেননা আমাদের কিন্তু রাত্রে কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেটা তোমরা অনেকেই ভিডিও দেখে বুঝেই গেছো। হ্যাঁ, তো সেই ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, হ্যাঁ, তো সেই কারণেই কিন্তু কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না। আর আমার এই সুন্দর মুহূর্তগুলো কাটানো, সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করবো না, এটা হয় না। এই দুটো ছিল আমার বরের চেলা। তো কেমন লাগলো জানিও, টাটা।